মানে মোটামুটি এই ভাবলাম যে এটা আসলে করা যাবে। কি চাকরি ছিল? কি চাকরি ছিল এটা আপনার? ওই সময় বাইরে ছিল, আচ্ছা, সার্চ নাম ছিল, জিন্দাবাজারে ছিল। তারপর? ওইটাতে আমি 7 বছর জব করছি, ইনচার্জ হিসাবে ছিলাম। তারপরে ওইখান থেকে চিন্তা করলাম যে এই ওনারা বললো আপনি এটা ইয়ে করুন। ওনারা আমাকে আরো কিছু লোক দেখাইছে, আমি বললাম আমি এই করতে যাবো না, আমি তো 7 বছরের একটা যে এক্সপিরিয়েন্স নিয়ে আমি চিন্তা করলাম এটা আমি করতে পারবো, আরো সদস্য নিয়ে আমি করতে পারবো। তখন স্যারের সাথে আলাপ করলাম, স্যার আমি তো এইভাবে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি, এখন আমি একটা সমিতি করতে চাই। তখন স্যার বলেন ঠিক আছে, আপনি সদস্য এই প্রথম 32 জন নিয়ে শুরু করছিলাম, একদম স্টার্ট 32? 29 জন। ও 29, 29 জন আচ্ছা। নিয়ে তারপরে স্যারের সাজেস্ট করলেন কীভাবে কী করতে হবে। তারপরে ছোটো একটা অফিস ছিল বেঁধে দিলাম, ওখানে স্যার বলে গেছিলাম। তো ওই থেকে ওইটা শুরু করার পরে স্যার চিন্তা করলাম যে ডেকোরেশন করতে পারবো না, কারণ কমিটির ফান্ড নাই। ডেকোরেশনটা কী দিয়ে করা যায় চিন্তা করলাম। আর করোনার সময় তো ধরেন অনলাইন বেশি ঘাটাঘাটি করতাম, চিন্তা করলাম তো এই বাঁশ দিয়ে বেত দিয়ে করা যায়। তখন আমি বেতের বাজারে যাইতাম, প্রায় যাইতাম, অফিসের শেষে সন্ধ্যার পর যাইতাম, গিয়ে দেখলাম যে বেতের দাম প্রচুর বেশি। ভাবলাম যে বাঁশ দিয়ে করা যায় কিনা। তখন রাতে ধরেন আমি অফিস থেকে সন্ধ্যার সময় যাইতাম, যাওয়ার পরে ওইটা নিয়ে কাটাকাটি করতাম, রাত্রে খুব 4টা-5টা হয়ে যায়, মানে অনলাইন কাটাকাটি করতে। তখন এগুলো বেশি দেখতাম, যেটা দেখলাম যে বাঁশ দিয়ে তো মানুষের সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায়। তখন চিন্তা করলাম যে তাইলে এটা শুরু করি। প্রথমে আমি কাউকে না বলে আমার সমিতির সদস্যরা আমি নিজে আমার বাসায় 150 টাকা দিয়ে একটা বাঁশ কিনছি, 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে কিনে ধরেন বাসায় মানে আমার বেডরুমেই মানে বানাইতাম। মানে দেখলাম যে আমার ডেকোরেশনটা ইয়ে করি, ডিজাইনটা পাইতেন কিভাবে? ডিজাইনটা ইয়েতে তখন দেখলাম যে এই এটা তো সুন্দর, তাইলে আরও 2-1 মহিলা সদস্যর সাথে আলাপ করতাম, করে এটা আপনারা ওই ছুটিটা করে দেন আর আমি এটাকে ডিজাইন করে করি। ওই স্যার আমার অফিস ডেকোরেশন আগে করছি, ওই আমার ইয়ে পাশে। ওই থেকে আস্তে আস্তে দেখলাম মানুষও এটার প্রতি মানে চাহিদা বাড়তেছে, এরকম করে স্যার কীভাবে মানে আমরা মিলে কাজ করতেছি। এই জিনিসগুলো যে রাখছেন এগুলো একই সাথে আপনার মানে আপনার দোকানেরও ডেকোরেশন হচ্ছে, আবার এগুলো সেল হয়, প্রদর্শনী, তাই না? আমি যা দেখি এইভাবেই করতে চাই, ডিসপ্লের মতো কাজ করতেছে এগুলো, নাকি? ডেকোরেশন প্লাস ডিসপ্লে এবং মানে সেল একসাথে সবগুলো হচ্ছে। আর ওই সাইডে কারখানা না? ওই সাইডে স্যার আলাদা কারখানা, ওইটা মোট বাড়ির কাজটা ওই জায়গায় করতে পারবে। প্রতিদিন অনেকে কিনতে আসে তৈরি না? অনেকেই স্যার আসে, দেখতে আসে বা দোকানটা দেখতে আসে। তারপর অনলাইন পেজের নাম কি আপনাদের? রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এই নামটাই না? হ্যাঁ। তাহলে অনলাইনে বাংলায় সার্চ দিলে পাবো? বাংলায় স্যার দিলে। আচ্ছা। এটা আপনার এখন এইটা হলো শোরুম আর ওপাশে কারখানাতে কারখানা। এই দুইটা রুম নিয়ে কাজ করতেছেন না? আচ্ছা, আচ্ছা। এটা স্যার এই মাসেই আসছে, এই মাসে মানে ওই গত মাসে কাজ করে এই মাসে আসছে। ও, নভেম্বরে কেমন সারা পাচ্ছেন কেমন? ভালো? তারা স্যার ভালোই, সেখানে একটা মার্কেটের ভিতরে ছিল। প্রথমত স্যার এইভাবে ইচ্ছা ছিল না, ওই যে বললাম না আমি বেডরুম থেকে শুরু করতে, প্রথমে অফিস শুরু করলাম ছোটো একটা রুম নিয়ে, তারপরে এই রুমের পাশে আরেকটা রুম নিলাম, তখন দেখলাম আমার দরকার, তখন ওই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে এই কাজ করতাম। তারপরে আন্ডারগ্রাউন্ড থেকে আরেকটা জায়গায় গেছি, ওইখানে যাই, তারপরে মানে ওইখানে গেছি। এটাও স্যার বহুত এখন শহর থেকে তো একটু বেশি দূরে হয়ে গেছে না, অসুবিধা হয় তো? না স্যার, এইখানে ওই ভালো হয়েছে, আমার সদস্যরা এইখানে কাজ করা মানে সুবিধা না? সুবিধা, কাজ করে ধরেন এখানে আসা যাওয়া সুবিধা। ও, আর শহরে তো ধরেন অনেক সময় গাড়ি যাতায়াতের সমস্যা, বা মহিলা যারা আছে যাতায়াতে যেতে পারে না, এই মানে মহিলাদের আমার সদস্যের ওরা চিন্তা করে আমি এই সেটে এখন একটু প্রচার করলে এখানে আইসা নেবে। প্রচার তো হচ্ছে, পেজ আছে বলতেছে, প্রচার তো হচ্ছে, হ্যাঁ প্রচার স্যার যথেষ্ট আছে, আছে না? হ্যাঁ, ওটা পেজটা বুস্ট করলে দেখবেন আরও বাড়বে। প্রোডাকশন বাড়ানো দরকার, হ্যাঁ, এখন আপনাদের ট্রেনিং সাপোর্ট দরকার, তাই তো? ট্রেনিং সাপোর্ট দরকার, এরপরে প্রোডাকশন দরকার, আর ইকুইপমেন্ট দরকার। Equipment. ওগুলো কেমন দাম? মানে এক একটা এক এক দাম, ধরেন কোনটা 20,000, 15,000, কোনটা 50,000। তো সেই ইকুইপমেন্ট কেনার জন্য টাকা পাচ্ছেন না নাকি? ফান্ড পাচ্ছেন না? জি। ও,
যা পুঁজি ছিল তো স্যার সেই ইনভেস্ট করে ফেলছি এটাতে। হ্যাঁ, তো এটাই আর কি। এবার এটা সেল হবে আস্তে আস্তে, একসাথে তো সেল হবে না, কিন্তু আস্তে আস্তে সেল হবে। কিন্তু এর মধ্যে আমার তো একটা ইনভেস্ট করে তাকে ইয়া করতে হবে। এই জন্য বাজার টার্গেট ছিল যে মানে আমার কাছে স্যার আপনি আমার 10 লাখ টাকা দেন করবো। আমি বললাম যে আগে তোমাকে 10 টাকা তো আর শুধু না 10 টাকা দিয়ে দিতে হবে স্যার, ইস্যুস করেন না। এই যে শুরু স্যার এটা নিতে বহুত কষ্ট হয়েছে। পিওনো স্যার আগে পিওনো আমি বহুত ইয়া করি না, এই লোক ছাড়বে না, কিন্তু আমরা তার যেহেতু ছিল আগে শুরু